আসসালামু আলাইকুম, সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে আমি স্বল্পতায় কিছু কথা বলবো শাকিব খানের রাজকুমার সিনেমাটা নিয়ে। তো এই সিনেমাটা কিন্তু আর মাত্র 2 দিন আমাদের হাতে আছে, আর মাত্র একদিন, আজকে 9 তারিখ। তো আগামীকাল 10 তারিখ, 11 তারিখ সিনেমাটা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সারা বাংলাদেশে। তো এখন পর্যন্ত এই সিনেমার টিজার ট্রেলার কিছুই আসে নাই। তো এই নিয়ে আমি কিছু কথা বলবো, আমার ভিডিওটা না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তো চলেন ভিডিওটি শুরু করি। তবে যে বলি, এই সিনেমাটা এখন প্রায় মুক্তির কাছাকাছি এসে গেছে, আর মাত্র একদিন আছে, একদিন পরই সিনেমাটা মুক্তি পেতে চলেছে। এখন পর্যন্ত কিন্তু টিজার বা ট্রেলার কিছুই আসে নাই। তো এটা নিয়ে সারা বাংলাদেশও একটি মন্তব্য হচ্ছে। আমার পক্ষ থেকে আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে এখন পর্যন্ত ইমেল আসাব ভাই রাজকুমার সিনেমার টিজার বা ট্রেলার কিছুই দিতে পারে নাই। তো এটা আমাদের সাকিব-এনদের জন্য একটি দুঃখজনক একটি বিষয়। মাত্র একদিন পর সিনেমাটি হলে মুক্তি পেতে চলেছে, এখন পর্যন্ত কিছুই দিতে পারে নাই। এতে দুঃখজনক বিষয় আর কি কি হতে পারে। তো আমরাই জানি প্রতিটি সিনেমার বেলায় কিন্তু আগে টিজার ট্রেলার আসে, তারপর গান আসে। তো একটি বড় হাতের প্রমোশন হয়, কিন্তু আমরা রাজকুমার এবং প্রিয়তমা এই দুইটা সিনেমার কোনো প্রমোশন পেলাম না। তো 2023 সালে যখন প্রিয়তমা সিনেমা মুক্তি পেয়েছিল কুরবানি ঈদে, তখন কিন্তু আমরা অনেক হতাশার মাঝে ছিলাম। মুক্তির আগে কোনো টিজার ট্রেলার গান দিয়েছিল, টিজার দেওয়া হয় নাই, ট্রেলার দেওয়া হয় নাই। আমি মেলা সাব্বাইয়ের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। উনি মনে হয় আর সিনেমা করবেন না, রাজকুমার সিনেমাটাই মনে হয় ওনার লাস্ট সিনেমা। তো আমার কাছে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে ইমেল আশরাফ ভাই আমাদের শাকিব খানের সাথে সিনেমা করেছে বলে প্রচারণা না করলেও সিনেমাটি কিন্তু আলোচনায় আছে। কিন্তু অন্য কোনো নায়কের সাথে যে সিনেমা করতো, তাহলে দেখতেন যতই প্রচারণা করতো আলোচনায় থাকতো না। আর এরকম কাজ করলে কিন্তু কারো বেশি সমালোচনায় মুখে পড়তো, যার কারণে সারা জীবনও একটি সিনেমাতে সফলতা পেত না। আমি আশা করি যে প্রিয়তমা থেকে রাজকুমার অনেক বড় ব্যবসা এনে দিতে পারতো, কিন্তু এখন আর এনে দিতে পারবে না, কারণ এই সিনেমাটার কোনো প্রচারণাই হয়েছে না। একটি সিনেমার ক্ষেত্রে প্রচারণাটাই বড়। তো প্রচারণার কারণে আমি মনে করি রাজকুমার সিনেমাটা কিন্তু অনেকটাই ব্যবসা কম করবে প্রিয়তমা থেকে। তো ইমেল আশরাফ ভাই আসলে একটি বুদ্ধিমান পরিচালক না, আমি মনে করি। ওনার আর কোনো সিনেমা আমি দেখব না, এটাই লাস্ট শাকিব খানের সিনেমা বলে আমি রাজকুমার সিনেমাটা দেখব। কত আশা করেছিলাম এই রাজকুমার সিনেমাটা নিয়ে, কিন্তু কি আশা পূরণ হয় নাই। কুমার সিনেমাটা নিয়ে অনেক আশা করেছিলাম আমরা সাকিব-এনরা, প্রতিটা সাকিব-এন অনেকটাই আশা করেছিল এই সিনেমাটা নিয়ে, কিন্তু অবশেষে সেই আশাটা পূরণ হবে না হয়তোবা, কারণ ইমেল আশরাফ ভাইয়ের জন্যে। তো এই সিনেমাটা প্রচারণা এভাবে কেন করলো সেটা আমরা জানি না, ইমেল আশরাফ ভাই জানে। ওনার মতো পরিচালক, মানে আমি অনেক পরিচালক দেখছি, কিন্তু ওনার মতো একটা কথা দিয়ে কথা রাখতে পারে না এরকম পরিচালক আমি কমই দেখেছি। তো এভাবে কিন্তু কাজ করতে পারবে না। একটা পরিচালকের সব দিক ঠিক থাকলে সে উপরে উঠে, আমি মনে করি সে বেশি দিন টিকে থাকতে পারবে না। হয়তো বা এটাই তার লাস্ট সিনেমা রাজকুমার, কারণ এই সিনেমাটাও অনেক বেশি ব্যবসা করলো। এই সিনেমাটাও কিন্তু আমরা আশায় ছিলাম যে প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে ব্যবসায়িকভাবে, কিন্তু সেটা কখনোই সম্ভব না, কারণ এই সিনেমাটা তো প্রচারণাই হয় না ভাই। এই সিনেমাটা নিয়ে ইমেল আশরাফ আমাদের সাকিব-এনদেরকে যে একটা খেলা দেখিয়েছে, সেটা কিন্তু আমরা অন্য কোনো নায়ক হলে সেটা জবাব দিতে পারতাম। আমি জানি যে প্রতিটা সাকিব-এনের মন কিন্তু কষ্ট দিয়েছে ইমেল আশরাফ। তো এখন পর্যন্ত রাজকুমার সিনেমাটার টিজার বা ট্রেলার কিছুই দেন নাই, আলোচনা হচ্ছে তারপরও দেন নাই। উনি যে কিসের একটা পরিচালক আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না। উনি বুদ্ধিমান পরিচালক না। আমি আজকের থেকে বলবো যে ইমেল আশরাফ কোনো পরিচালকের কাতারে পড়ে না। ওনার মতো পরিচালক থাকলে বাংলা ইন্ডাস্ট্রির আরো ধ্বংস হবে। এই পরিচালক প্রচারণায় বুঝে না সিনেমার, সেই পরিচালক কখনো পরিচালক হতে পারে না। তো পরিচালক থাকলে একজনই আছে, অনন্য মামুন বাংলাদেশে, যিনি কিন্তু আমার কাছে তাকে অনেক ভালো লাগে। তো আর কোনো পরিচালক, বাংলাদেশের আর কোনো পরিচালক আমি এরকম ভালো বলতে পারবো না, কারণ কোনো পরিচালকের সিনেমা আমি এত দেখি না। তো ইমেল আশরাফ ভাইয়ের প্রিয়তমা দেখছি, এবার রাজকুমারও দেখতে হবে, কারণ এটা আমাদের শাকিব খানের সিনেমা। কিন্তু উনি যে কষ্টটা দিয়েছেন আমাদের সাকিব-এনদেরকে, সেটা কিন্তু ভুলার মতো না। তো সেটা আমরা মনে রাখলাম। তো আমি একটা কথাই বলবো,
এই মেলা সাপ সাপ জুজু সাকিব খানের বাহিরে কাজ করে, ইনি কিন্তু কখনো উঠতে পারবে না, একটা কথা মনে রাখবেন। কারণ ওনার কাজের ধরন কিন্তু ভালো না, একদমই ভালো না। তো সাকিব খানের টানে আমরা সাকিব খানের যেরকমই হোক তার সিনেমা গান দেখি, কিন্তু সারা হলে সাকিব খান সারা এই রাজকুমার সিনেমা অন্য হিরো কাজ করতো আমরা কখনোই দেখতাম না। তো এই মেলার সাব্বাইয়ের প্রতি অনেকটা আশা রেখেছিলাম, কিন্তু সেই আশায় পানি ঢেলে দিয়েছেন ইমেল আসাফ ভাই নিজেই, কিছু করার নাই। সকলকে ধন্যবাদ। তো আমরা ইমেল আসাফ ভাইকে ছেড়ে দিলাম, তার সিনেমা সে যেভাবে মুক্তি দেয় সেভাবে আমরা দেখব। তো সাকিব খানের সিনেমা এটা তো আমাদের দেখতেই হবে, যতই যা কিছু আসুক বা না আসুক সিনেমাটা তো দেখতে পারবো 11 তারিখ। তো আল্লাহ জুজু বাসায় রাখে। তো সকলকে ধন্যবাদ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।